দুর্নীতির দায়ে অভিযুক্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে সপ্তাহ জুড়ে অচল পঞ্চগড়ের মাদ্রাসা শিক্ষা কার্যক্রম। অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছে ইবতেদায়ী থেকে ফাজিল পর্যন্ত জেলার ১,৫০০ শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন তারা। তবে ক্লাসে ফেরার আহ্বান শিক্ষকদের। পঞ্চগড় থেকে হারুনুর রশিদের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। এভাবে তালা ঝুলছে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকুয়া জামিলাতুন্নেসা ফাজিল মাদ্রাসায়। শিক্ষার্থীরা আসলেও করছেন না ক্লাস। অধ্যক্ষের পদত্যাগের দাবিতে প্রায় ১,৫০০ শিক্ষার্থী ক্লাস বর্জন করে প্রতিদিনই আন্দোলন করছেন। মাদ্রাসার জমি অবৈধভাবে বিক্রি, শিক্ষক কর্মচারীদের কাছ থেকে নানান অজুহাতে অর্থ আদায় সহ নানা দুর্নীতির অভিযোগে গত ২৭ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা মফিজউদ্দিন। ৪ দিন না যেতেই জোর করে ম্যানেজিং কমিটির যোগসাজশে গত ১ সেপ্টেম্বর আবারও চেয়ারে বসেন তিনি। এতে শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলন। দাবি আদায় না হলে আগামীতে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করার ঘোষণাও তাদের। প্রিন্সিপালের দুর্নীতি, তার হচ্ছে সন্ত্রাসবাদ, যে সেদিন যে ঝামেলাটা হলো তার কারণেই হয়েছে। আমাদের যে বর্তমান প্রিন্সিপাল আছে এনাকে আমরা চাই না, আমরা সকল শিক্ষার্থী একমত। বহিরাগত যারা হচ্ছে আমাদের শিক্ষক এবং হচ্ছে শিক্ষার্থীদের উপর হামলা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছে। প্রিন্সিপাল আছে মোহাম্মদ মফিজউদ্দিন, এনাকে আসলে আমরা কোনো স্টুডেন্টই আর চাই না, শিক্ষার্থীরা চাই না। তবে অভিযোগ অস্বীকার করে মাদ্রাসা অধ্যক্ষ বলেন তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। আসলে তো এগুলো ভিত্তিহীন, বুঝছেন। মাদ্রাসা তো বিশ্বমান, আপনারা দেখতেছেন। আমার প্রতিষ্ঠাকালীন থেকে আমি কত দূর কি নিয়ে আসি দেখা যায়, চোখের সামনেই আছে। প্রতিষ্ঠানের প্রথম হিস্ট্রি থেকে শুরু করে সব সামনেই আছে। গেল ৮ সেপ্টেম্বর দুর্বৃত্তদের হাতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও একজন শিক্ষক আহত হয়। এ বিষয়ে বোদা থানায় মামলা করা হলেও হামলাকারীদের গ্রেফতার না করায় ক্ষোভ জানায় শিক্ষার্থীরা। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। এই মামলাটি তদন্তাধীন আছে। মামলায় তদন্ত সাপেক্ষে যারা যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ইমরুল কায়েস, RTV।